السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورفعنا لك ذكرك فقد قال الله تعالى وتبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
صلى عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد جاكني كسامنا चेहरा दिखा लेना मुझे सीना पे दस्ते करम हक़ निभा लेना मुझे अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदना मौलाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। অধ্যকার ইলামের গাঁও মসজিদ পাঠাগার ও গ্রামবাসীর উদ্যোগে 13তম ইসলামী সুন্নি মহা সম্মেলনের সম্মানিত সভাপতিদ্বয় জনাব হাজী ওয়ারিস আলী সাহেব, জনাব হাজী আবুল কালাম আজাব সাহেব ইলামরগাঁও, উপস্থিত অত্র গ্রামের সম্মানিত শ্রদ্ধাভাজন ইমাম ও খতিব হযরত মৌলানা হাফিজ হেলালউদ্দিন সাহেব, মঞ্চে উপস্থিত অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,
অত্র পাঠাগারের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহ শান আমরা শুকরিয়া আদায় করি যে আজকে পবিত্র এই নুরানি মুবারক ওয়াজ মাহফিলে আমরা আসতে পারায় এবং বসতে পারায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহ শান আমরা কালিমাতুশ শুকুর পড়ে নেই। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি আজকে যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে এই মুবারক সুন্দর পরিবেশ ওয়াজ মাহফিলের দ্বীনি আলোচনা করার এবং শোনার, জিকির আজকার করার সুব্যবস্থা করে দিয়েছেন, তাদের কৃতজ্ঞতা স্বীকার করে নিচ্ছি। আরো শুকরিয়া আদায় করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহ শান, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার সৃষ্টি কুল কায়নাতের মধ্যে আশরাফুল মাখলুকাত হিসাবে, মানুষ হিসাবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আমরা সবাই উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ যে আমরা মানুষ হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করছেন, সৃষ্টি করছেন, ফাটাইয়া দিছেন, আমরা খুশ না বেজার? খুশ না নিসা বহল? আল্লাহ পাক রব্বুল আলামিন ই জমিন জানদার হিসাবে, প্রাণী হিসাবে, শ্বাস নিঃশ্বাস নেই হিসাবে ই সৃষ্টি কুল কায়নাতে 18,000 মখলুকাত সৃষ্টি করছেন। হোক সুবহানাল্লাহ। অন্য রেওয়ায়ত আছে যে আল্লাহ কত হাজার জানদার সৃষ্টি করছেন, তার কোনো হিসাব কোনো মানুষের জানা নেই। মুহতারাম হাজিরিন, ধরে নিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মখলুকাত সৃষ্টি করছেন, তার মধ্যে আমরা রে মানব হিসাবে দুনিয়ার জমিনে প্রেরণ করছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে তো আমরা রে মানুষ না বানাইয়া অন্য জাতি বানাইতে পারতাম না নিসাব। জি, আমরা কোনো ক্ষমতা আসেননি আল্লাহরে নিষেধ করতা যে আল্লাহ আমরা মানুষ বানাইয়া দেও। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ দয়া এবং মায়ায় আজকে আমরা পৃথিবীর বুকে সম্মানী একজন জাতি মানুষ হিসাবে সৃষ্টি হয়েছি। আলহামদুলিল্লাহ। এখন এই মানুষ হওয়ায় লাভ হইল কিতা? মানুষ হিসাবে দুনিয়ার জমিনে হওয়ায় লাভ হইল কিতা, ফায়দা হইল কিতা? আল্লাহ পাক রব্বুল আলামিন তার সৃষ্টি কুল কায়নাতের মধ্যে যা সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টি কুল কায়নাতের মধ্যে মানব জাতির সর্বশ্রেষ্ঠ সম্মান দান করেছেন। সুবহানাল্লাহ। কারণ মানুষ হিসেবে দুনিয়ার জমিনে হওয়ার কারণে আজকে আমরা এই সৃষ্টি কুল কায়নাতের মাঝে সর্বশ্রেষ্ঠ সম্মানী জাতি হিসাবে আমরা খেতাব লাভ করেছি। আল্লাহ বলেছেন, আমি মানব জাতির আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়ার জমিন সৃষ্টি করেছি। হোক সুবহানাল্লাহ। এই মানুষ জাতি, আমরা মানব জাতি, মানব সমাজের এত সম্মান খেনে, এত ইজ্জত খেনে, তার কারণ আছে না নিসা বহন? তার কারণ আছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার সৃষ্টি কুল কায়নাতের মধ্যে মানব জাতির সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, আশরাফুল মাখলুকাত হিসাবে ঘোষণা দিয়েছেন। তার একমাত্র কারণ হচ্ছে
এই মানব জাতির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় সৃষ্টির শ্রেষ্ঠমণি যিনি, সৃষ্টির মধ্যমণি যিনি, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছু সৃষ্টি করতেন না, সেই সৃষ্টির শ্রেষ্ঠমণি তার পেয়ারা নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকায়ে মাওলা তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মানবীয় আকৃতিতে, মানবীয় সুরতে মানবর মধ্যে প্রেরণ করেছেন বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সৃষ্টি কুল কায়নাতের মধ্যে গোটা মানব জাতির আল্লাহ সম্মানী বানাইছেন। ওকা সুবহানাল্লাহ। খেনে আল্লাহ আমরা সম্মানী বানাইছেন যে ই আমরা মানবর মাঝে, আমরা মানব জাতির মাঝে আল্লাহ তার সর্বসম্মানী যিনি, সৃষ্টির শ্রেষ্ঠ মানি যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমরা মাঝে প্রেরণ করছেন। ওকা সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই কারণে আল্লাহ আমরা এই সমস্ত সৃষ্টি কুল কায়নাতের মাঝে মানব জাতির সম্মানী বানাইছেন। ওকা সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের গোটা সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ বাদে যা কিছু আল্লাহ সৃষ্টি করছেন সমস্ত সৃষ্টি কুল কায়নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব আমাদের নবী, শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এবং ইজ্জত রে আল্লাহ রাখছেন। ওকা সুবহানাল্লাহ। আমরা নবীর সম্মান, ইজ্জত, মর্যাদা, জিকির সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পরে সমস্ত সৃষ্টি কুল কায়নাতের উপরে রাখছেন। ওকা সুবহানাল্লাহ। আর ও নবীরে আল্লাহ মানব হলর মাঝে প্রেরণ করছেন বিদায় আমরা গোটা মানব জাতি আজকে ধন্য। ওকা সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মর্যাদা দান করছেন, এত সম্মান দান করছেন, এত ইজ্জত দান করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সৃষ্টি কুল কায়নাতের উপরে আপনার নবী, আমার নবী, দুজনের বর্ষ নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রে আল্লাহ দান করছেন। ওকা সুবহানাল্লাহ। তার দলিল হইল কিতা? তার দলিল আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ ফরমান ওয়ারাফানা লাকা যিকরাক। আমার হাবিব আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনার জিকির, আপনার আলোচনা রে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বুলন্দ করে দিয়েছি। ওকা সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফে কইরা যে আপনার আলোচনা, আপনার জিকির রে আমি সর্বোচ্চ করিয়া রাখছি। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা নবী, আপনার নবী আকায়ে মাওলা তাজদারে মদিনা জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এবং ইজ্জত রে কতটুকু রাখছেন দুই একটা ঘটনা কইলে আপনার একটা অনুমান পাইবা। আমার মতন অজ্ঞানহীন মানুষে সারা জীবন যদি নবীর শান আলোচনা করি তাহলে নবীর শানের আলোচনা শেষ হইত না। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ারাফানা লাকা যিকরাক, আল্লাহ ফরমান আমার হাবিব, আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আলোচনা, আপনার জিকির রে আমি সমস্ত সৃষ্টি কুল কায়নাতের উপরে রাখছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে আমরা নবীর শান
আমরা নবীর মান আমরা নবীর ইজ্জত রে আল্লাহ বুলন্দ করিয়া রাখছেন একটু আলোচনার সামনে নিলে আমরা বুঝতাম পারমু কিভাবে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় ফরমায় ইযা যুকিরতু যুকিরতা মাই ও আমার হাবিব আমি আল্লাহর আলোচনা যেখানে হবে আমি আল্লাহর জিকির যেখানে হবে আমি আল্লাহর প্রশংসা যেখানে হবে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা জিকিরও সেখানে হবে হুক্কা সুবহানাল্লাহ আল্লাহ ফরমান যে আমার আলোচনা জায়গা তৈব আপনি হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা সেখানে হইব তার দৃষ্টান্ত হইল গিয়া আজানের মধ্যে আমার আল্লাহর নামের ঘোষণা হয় ওই নিয়ে যাব হল আল্লাহু আকবার হইয়া কার ঘোষণা হয় আল্লাহর ঘোষণা হয় এই জায়গাত নবীর ঘোষণা আছে নি ঠিক এই আজানের মধ্যেও আমার নবীর নামেরও ঘোষণা আছে আজানের মধ্যে যদি খালি আল্লাহর ঘোষণা দেন নবীর নাম বাদ দিলেন তাহলে আপনার আজান হইতো না কোনো মজবে আপনার আজান হইতো নাই আপনি যদি আজান আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিলেন তাহলে আপনার আজান হইতো নাই একামত আমার আল্লাহর নাম যেভাবে আছে ঠিক তদ্রূপ ভাবে আমার নবীর নাম আছে হুক্কা সুবহানাল্লাহ ঠিক তদ্রূপ ভাবে আজানেও নয় একামতেও নয় আল্লাহ ঘোষণা দেন ইযা যুকিরতু যুকিরতা মাই আমার হাবিব আমি আল্লাহর আলোচনা যেখানে হইব আমি আল্লাহর নাম যেখানে নেওয়া হবে সেখানে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হইব হুক্কা সুবহানাল্লাহ আজানের শেষ নাই ঠিক তো দ্রুপ ভাবে নামাজও নবীর নাম লওয়া লাগেনি যাব হল কেউ যদি নামাজও নবীর নাম বাদ দিলেন নামাজ হইব নি জি না আমরা নামাজের মধ্যে আল্লাহর ইবাদত বন্দেগী করি কিন্তু আল্লাহ মহব্বত করিয়া নামাজের মধ্যে নবীর নামের ব্যবস্থা করিয়া দিছেন আশাউদের মধ্যে কোন মানুষে যদি আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইসালাম যদিন বাদ দিয়া নামাজ পড়েন এই যত বড় মুসল্লি হইন না কেন তার নামাজ জীবনে কোনোদিন কোনো সময় কোনো কালে কোনো যুগে কবুল হইত নাই হইবনি সব হল নামাজ যদি নবীরে সালাম না দেন তাইলে নামাজ হইবনি জি না নামাজ হইতো নাই আর ও নামাজও যদি দুনিয়ার কোনো মানুষরে আপনি সালাম দিলেন তাহলে আপনার নামাজ বাতিল নামাজ হইবনি জি না কিন্তু নামাজ নবীরে সালাম দেওয়া ওয়াজিব নবীরে সালাম না দিলে আপনার নামাজ কবুল হইতো নাই সুতরাং আমি বলতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা মানব জাতির সম্মানী বানাইছেন তার একমাত্র কারণ হইল গিয়া এই মানব জাতির মাঝে তার পেয়ারা নবী সর্বশ্রেষ্ঠ নবী সৃষ্টির শ্রেষ্ঠ মনিরে আল্লাহ প্রেরণ করছেন হুক্কা সুবহানাল্লাহ হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে ইরশাদ ফরমান লাউলা লাকা লামা খালাকতুন আফলাক লাউলা লাকা লামা খালাকতুল আফলাক আমার হাবিব আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমি সৃষ্টি না করতাম তাহলে আমি আসমান বানাইতাম না জমিন বানাইতাম না পাহাড় বানাইতাম না পর্বত বানাইতাম না বেহেশত বানাইতাম না দুজখ বানাইতাম না মানুষ বানাইতাম না জিন বানাইতাম না ফরি বানাইতাম না তিন সৃষ্টি বলতে কোনো কিছু এমনকি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের স্বয়ং আরশে আজিম আমি বানাইতাম না একমাত্র আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমি সমস্ত সৃষ্টি কুল কায়নাত এত সুন্দর বাজারে আমি সাজাইছি হুক্কা সুবহানাল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবর কারণে এই সমস্ত সৃষ্টি কুল কায়নাতে বানাইছেন। হোক সুবহানাল্লাহ। আমরা সৌভাগ্যবান, আল্লাহ আমরা ও নবীর উম্মত বানাইয়া দিয়েছেন। হোক সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে সময়ে সময়ে কালে কালে এই জমিন এই পৃথিবীর মানুষরা হেদায়েতের পথ দেখাইয়া দেওয়ার দায় 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল জমিনে প্রেরণ করছেন। হক সুবহানাল্লাহ। আমরা মানব জাতিরে পথ দেখাইয়া দেওয়ার দায়, সঠিক পথ দেখাইয়া দেওয়ার দায়, আল্লাহর রাস্তা দেখাইয়া দেওয়ার দায়, আল্লাহর দিকে মানুষরে ফিরিয়ে দেওয়ার দায়। আল্লাহ এই যুগে কত নবী রাসূল প্রেরণ করছেন যে হাদিস শরীফে পাওয়া যায় 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল। এই যে এত নবী আল্লাহ প্রেরণ করছেন, সমস্ত নবী হলোর একটাই মনের ইরাদা আছেন যে কিভাবে আল্লাহরে খুশি করা যায়। নবী হলোর কিতা আছেন যে আল্লাহরে কিলা খুশি করা যায়। আচ্ছা দেখুন জান যে একজন চাকর যদি প্রকৃত চাকর হয়, একজন প্রকৃত গোলাম হয়, তার ইচ্ছা থাকে কিতা যে মালিকরে কিভাবে খুশি করা যায়। দুনিয়ার সমস্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 1,00,000 মতান্তরে 2,23,999 জন নবীর মনের খায়েশ আছিল যেভাবে হোক, কাজেই হোক, কর্মে হোক, কথাই হোক, আমলে হোক, যেভাবে হোক আল্লাহ পাক রব্বুল আলামিন রে খুশি করতে হইব। ঠিক তদ্রূপ ভাবে আপনার আমার নবী আকে মৌলা তাদারে মদিনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন আছিল সমস্ত নবী হলে যেভাবে আল্লাহরে খুশি করতে চাইছেন, সমস্ত নবী হলর কাজ এবং কর্ম আমল কলা কৌশল যদি এক পাল্লা তোলা হয়, আমার নবীন কাজ কর্ম কলা কৌশল আল্লাহরে খুশি করার ব্যাপারে এক পাল্লা তোলা হয়, তাহলে সমস্ত নবী হলর চেয়ে আপনার আমার নবীর আমল এবং আখলাক কলা কৌশল আরো বেশি হইব। সুবহানাল্লাহ। আমি হইতাম চাইরাম সমস্ত নবী হলে চাইন আল্লাহরে খুশি করতা, কিন্তু আমরা এমন এক নবীর উম্মত হইছি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং ইচ্ছা রাখেন আমরা নবীরে কিভাবে খুশ রাখা যায়। সুবহানাল্লাহ। তার দৃষ্টান্ত হইল গিয়া আমরা নামাজ পড়ি, আল্লাহ নামাজ পড়েন নিসা বহল জি না, আমরা নামাজ পড়ি আল্লাহ নামাজ পড়েন না। আমরা রোজা রাখি, রমজান শরীফ আইলে আমরা 30 রোজা রাখি, অন্য রোজা রাখি, কিন্তু আল্লাহ রোজা রাখেন না। আমরার মাঝে ধনী মানুষ যারা হজ আদায় করেন, আল্লাহ কোনো দিনও হজ আদায় করেন না। আমরার মাঝে ধনী মানুষ যারা এরা যাকাত আদায় করেন, আল্লাহ কোনো দিন যাকাত আদায় করেন না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সদা সর্বদা সর্বসময়ে সর্বকালে একটা কাজ করেন, এই কাজ হইল গা আপনার আমার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করতে থাকেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আলোচনার মধ্যে বলতে চাই আল্লাহ আমরা রে মানুষ হিসাবে দুনিয়া জমিন পাঠাইছেন। এই জমিন আল্লাহ অনেক কিছু সৃষ্টি করছেন, 18,000 মাখলুকা সৃষ্টি করছেন। সমস্ত সৃষ্টির মাঝে আমরা মানব জাতির আল্লাহ সম্মানী হিসাবে ঘোষণা দিছেন। তার কারণ কিতা আছিল? তার একমাত্র কারণ হইল গা তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সম্মানী মানুষের কারণে, সম্মানী নবীর কারণে আজকে আমরা এই জগত সম্মানী হয়েছে না, ঠিক না নিসা বহল? কারণ হইল গিয়া আমরা দেখি কোন সম্মানী জিনিসের কারণে কোন জিনিস সম্মানী হয়ে যায়। তার উদাহরণ হইল গিয়া আমরা যদি কাপড়ের টুকরা
দর্জি মানুষে ই টুকরার জন্য খাইটা তাই না তোর রুমাল বানায় তাইলে মানুষে ফেস মুছব অনেক মানুষে হায়া আত মুছব অনেক মানুষই কাপড় দিয়ে ফাও মুছব ঠিক না নি কিন্তু যে সময় দর্জি বেটাই কাপড়ের টুকরা দ্বারা কুরআন শরীফের বস্তনি বানাইবা গিলাপ বানাইবা এই কাপড়ের সম্মান বাড়বো নি না বাড়তো না এই সময় আর আত মুছবানি এই সময় ফাওয়া লাগাইবানি সাবহল জিনা ফাওয়া লাগাইতা নাই ঠিক তদ্রুপ ভাবে সম্মানী মানুষের কারণে সম্মানী নবীর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা গোটা মানব জাতির আল্লাহ সৃষ্টির মাঝে সম্মানী করিলিছ হক সুবহানাল্লাহ আমরা নবীর সম্মান কি পরিমাণ আছিল এই যে আল্লাহ শানো কইলা ওয়া রাফানা লাকা যিকরাক আপনার সম্মান আপনার ইজ্জত আপনার আলোচনা আপনার জিকির আমি বুলন্দ করছি আল্লাহ কতটুকু করছেন একটা ঘটনা কইলে আপনারা সামান্য নাইলে ইঙ্গিত পাইবা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী আকা মাওলা তাজদারে মদিনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান ইজ্জত ওয়ারাফানা দ্বারা কতটুকু বুঝাইছেন দুনিয়ার কোনো মুফাসসিরে একটার কোনো মাফ দিতে পারতা নাই তবে ইঙ্গিত হইল গিয়া আপনার আমার নবী আকা মাওলা তাজদারে মদিনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান কতটুকু আল্লাহ বাড়াইছেন একটা উপমা একটা উদাহরণ দিতাম চাই মেরাজের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীরে দাওয়াত করছিলানি সাবহল আল্লাহর আরশও যাইতা দুনিয়ার জমিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তনে নিয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী আইছেন 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন নবী জমিন আগমন করছেন প্রত্যেক নবী ওগুলোর চাহিদা ছিল আল্লাহ তুমি আমারে সৃষ্টি করছো এত সুন্দর পৃথিবী সৃষ্টি করছো এত সুন্দর আসমান সৃষ্টি করছো এত সুন্দর জমিন সৃষ্টি করছো এত সুন্দর আমার চেহারারে তুমি সৃষ্টি করছো সুন্দর না নিসা বল আচ্ছা হোক যাইন মানুষের প্রত্যেকটা ফাউতন মাথা পর্যন্ত নিয়ে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গর মাঝে সবচেয়ে বেশি সুন্দর আল্লাহ কোন জিনিস সৃষ্টি করছে তার চেহারা হোক সুবহানাল্লাহ মানুষের চেহারার চেয়ে আর সুন্দর কোন জিনিস আল্লাহ বডির মাঝে সৃষ্টি করছেন না মানুষের হাত দেখলে মায়া লাগেনি জি না ফাও দেখলেও মায়া লাগে না কোন জিনিস দেখলে মায়া লাগে মানুষের চেহারা দেখলে মায়া লাগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেক নবীর মনের মাঝে আছিল আল্লাহ এত সুন্দর আমরারে সৃষ্টি করছে এত সুন্দর জমিন সৃষ্টি করছে এত সুন্দর আসমান সৃষ্টি করছে এত সুন্দর পৃথিবী সৃষ্টি করছে আল্লাহ একবার তা আমরা দেখতাম চাই তুমি আল্লাহ কত সুন্দর হক সুবহানাল্লাহ মনে হয় না নিসা বকল যে আল্লাহ এত সুন্দর যখন তা সৃষ্টি করলা তে আল্লাহ কিলা সুন্দর একবার তা দেখি সমস্ত নবী ওগুলোর মাঝে একই স্বপ্ন একই মনের টান আছিল মনের ভালোবাসা আছিল আল্লাহ আমরা সৃষ্টি করছো দুনিয়ার জমিন আসমান জমিন সমস্ত সৃষ্টি করছো এত সুন্দর এত ভালো লাগে নিজের চেহারার দিকে তাকাইলে আল্লাহ এত সুন্দর লাগে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম দয়া যদিন করিয়া মায়া করিয়া যদিন তুমি আল্লাহ একবার তা দেখা দিলাইতাই তাহলে তুমি আল্লাহরে আমরা দেখি লিলাম নে আসলে নিসা বল মনের খাইশ ঠিক তদ্রুপ ভাবে একজন নবী আসনা বড় গরম নবী জবরদস্ত নবী বনি ইসরাইলর নাম হইল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম وكلم الله موسى تكليما আমার আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কহে তোর পড়ো কথা কইতা হুক সুবহানাল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা কইতা কিন্তু অদৃশ্যভাবে সরাসরি দেখা হইতো না। একদিন মুসা আলাইহিস সালামে কইলা যে আল্লাহ অত সুন্দর কথা হইন, এত সুন্দর আওয়াজ গায়েব তনে যদি একবার তা প্রকাশ হয়ে যেতায়, জাহির হয়ে যেতায়, তাহলে আমি মুসায় মন ভরিয়া নয়ন ভরিয়া একবার তা তুমি আল্লাহরে দেখি লিলাম না। হক সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভাষায় পবিত্র কালামুল্লাহ শরীফের ভাষায় জানাইয়া দেন রে মুসা লান তারানি মুসা তুমি আল্লাহরে দেখতে পারতাই নাই, আর দেখা তুমি মুসায় ঠিক থাকতে পারতাই নাই, আমি আল্লাহ নূরের তজল্লি দেখা তুমি মুসায় জারতাই পারতাই নাই। ঠিক তদ্রুপ ভাবে সমস্ত নবী ওগুলোর মনের চাহিদা ছিল আল্লাহরে দেখতা, কিন্তু আমরা নবী এমন এক নবী আল্লাহ আমরার উম্মত বানাইয়া পাঠাইছেন, এমন এক সম্মানী নবীর উম্মত বানাইয়া পাঠাইছেন যে নবীরে দেখার দা স্বয়ং আল্লাহ দাওয়াত দিয়া পাঠায়। হক সুবহানাল্লাহ। তাইলে আমরা নবীর সম্মান ইজ্জত বেশি না নি যাব হল সমস্ত নবী ওগুলোর মাঝে বেশি না নি? সমস্ত নবী ওগুলো চাইন আল্লাহরে দেখতা, আল্লাহ স্বয়ং চাইন আমরা নবীজিরে দেখতা। হক সুবহানাল্লাহ। এখন ঘটনা হইল গিয়া আল্লাহর মনের খাইশ আমরা নবীরে দেখতা, দাওয়াত দিলা, জিব্রাইল ফাটাইলা, বুরাক ফাটাইলা, সারি ফাটাইলা, আমরা নবীরে লইয়া কই যাইতা আসমানো আরশে আজিমো। মেরাজের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে আইছে সাইয়্যিদুনা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ৭০,০০০ নূরের ফেরেশতা দিয়া, বুরাক সওয়ারি দিয়া, পালকি দিয়া আমরা নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারক দুনিয়ার জমিন পাঠায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া সালাম দেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন ইনভাইট করেছেন, দাওয়াত দিয়েছেন আপনাকে নিয়ে আরশে আজিম যাইতে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ৭০,০০০ নূরের ফেরেশতা সহ বুরাকের মাধ্যমে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা থেকে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, এইভাবে ৭ আসমান পাড়ি দিয়া ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করিয়া সিদরাতুল মুনতাহা অতিক্রম করিয়া আমার আপনার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নিয়া স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের উপরে উঠাইছেন। হক সুবহানাল্লাহ। আচ্ছা হক সাই পৃথিবীর সর্বোচ্চ জায়গা কোনান কইতে পারবানি? আল্লাহর আরশ সর্বোচ্চ জায়গা হইল আল্লাহর আরশ। এর উপরে কই দেখেন খে তখন আল্লাহ তখন আর রহমানু আলাল আরশিস ইস্তাওয়া। আমার আল্লাহ আরশে আজিমের মধ্যে তখন। অন্য রাওয়ায়াত আছে আমার আল্লাহ মানুষের কলবের মধ্যে তখন। অন্য রাওয়ায়াত আছে আমার আল্লাহ মানুষের সারগর নিকটে, আরো নিকটে মানুষের তখন। হোক সুবহানাল্লাহ। কিতা করতা মানে সময় শেষ? আচ্ছা 10 মিনিট। ও আচ্ছা আচ্ছা না শেষ হল, শেষ হল 10 মিনিট। মুহতারাম হাজিরিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীরে বুরাকের মাধ্যমে সাজাইয়া গুজাইয়া মারহাবা দিয়া 7 আসমান ফাড়ি দিয়া আরশে আজিম তুলিয়া আরশে আজিম রে আমরা নবীর পায়ের জুতার নিচে রাখিয়া আল্লাহ সমস্ত সৃষ্টি কুল কায়নাত রে প্রমাণ করেন
সাক্ষী রাখেন ও দুনিয়ার মানুষ দুনিয়ার সৃষ্টি কুল কায়নাত তোমরা সাক্ষী থাকো জান্না থাকো দেখা থাকো বুঝা রাখো আমার নবীর সম্মান আমি আমার আরশে আজিমর উপরে রাখছি হক্কা সুবহানাল্লাহ তো বুঝা গেল নি সাবহল আমরা নবী কি পরিমাণ সম্মানী এখন এক গুরু মানুষ বাড়াইছেন নবীর শান আলোচনা করলেও কইবা শিরিক হয়ে গেছে আল্লাহ দুই আল্লাহ খালাইও না বইও না উবাইও না সালাম দিও না শিরিক হয়ে যাব নাউজুবিল্লাহ মিন জালিক আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আপনার আমার নবীর শান বাড়াইছেন কি পরিমাণ বাড়াইছেন তার আলোচনা করিয়া শেষ করা যাইত নাই আপনার মতো আমার মতো দুনিয়ার সমস্ত মানুষে যদি সমস্ত আলিম উলামা সহ সমস্ত সৃষ্টি কুল কায়নাতে যদি নবীর শান আলোচনা করেন কিয়ামতে সংগঠিত হয়ে যাব নবীর শানের আলোচনা শেষ হইত না একটা কথা কয় যে নবীর শান গাইলেও কয় যে আল্লাহর উপরে নিয়া তুলিল তাই নিবা নবীরে আচ্ছা হোক আছেন আল্লাহর কোনো উপর আসেনি আল্লাহর কোনো পরিমাণ আসেনি এসকাল দি মাফসুন নি কোনো দিন খেয়েও তাইলে আপনি উপর পাইলা কইতেন আর তোল পাইলা কইতনে আল্লাহর তো কোনো আখার নাই আল্লাহ হইলা অসীম যার কোনো তুলনা নাই আমরা নবী হইলা সসীম আল্লাহ হইলা খালিক আল্লাহ হইলা সৃষ্টিকর্তা নবী হইলা মাখলুক মুহতারাম হাজিরিন একটা ঘটনা কইয়া আমার আলোচনা শেষ করে দিব আমরা এই জমিনের মাঝে আল্লাহ যা জমিন সৃষ্টি করছেন সবচেয়ে সম্মানী কোন জিনিস জমিন হইতে পারবানি এই যে সারা পৃথিবী এই পৃথিবীর মাঝে সবচেয়ে বেশি সম্মানী কোন জিনিস হইতে পারবানি মুসলমান হকলের মাঝে গোটা বিশ্বর মাঝে সবচেয়ে বেশি সম্মানী হইল কাবা শরীফ না নিসাবহল মুসলমান সহ গোটা বিশ্বের মানুষের কাছে পৃথিবীর মুখে পৃথিবীর নাবি যেখানে বলা হয় মধ্য জায়গা বলা হয় সবচেয়ে বেশি সম্মানী লাগে আল্লাহর কাবা ঘর যে কাবা ঘর একবার 7 বার মাইসে দিন তোয়াফ করিলাই তাইলে এই মানুষের গুনাহ আল্লাহ মাফ করিয়া দিলাই হক্কা সুবহানাল্লাহ হাজি সাহেব তোয়াফ করেন না নি আল্লাহুম্মা লাব্বাইক আমার খবর বান্দা যে মানুষে ই খালা গর তোয়াফ করিলিবা 7 বার ই মানুষ যত বড় পাপী হইন না খেনে যত বড় অপরাধী হইন না খেনে ই গরর খাতিরে আল্লাহ মাফ করিলাই হক্কা সুবহানাল্লাহ এত সম্মানী কিন্তু এই লগিয়া 8ম হিজরিতে যে সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় আল্লাহর নবী দিনের দাওয়াত যে সময় শুরু করলা দেওয়া কাফির হকলের যন্ত্রণা শুরু হয়ে গেল নানি অত্যাচার শুরু হয়ে গেল কাফির হকলের অত্যাচারের কারণে আল্লাহর হুকুমে আল্লাহর নবী তার জন্মভূমি মক্কা শরীফ ছাড়িয়া মদিনা শরীফ হিজরত করিলাই দিন রাত্রে হিজরত করিলাই যে সময় মুসলমান হকলের সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকলো বড় হইল মুসলমান হকলের দল বড় হইল 8ম হিজরিতে আল্লাহর নবী আবার ফিরিয়া মক্কা শরীফ বিজয় করিলেন হক্কা সুবহানাল্লাহ যে সময় মদিনা শরীফ আসলা আজানের ফতোয়া আইছিল আজানের হুকুম আইছিল নামাজের হুকুম আইছিল ওই সময় ইসলাম ধর্মের প্রথম মুয়াজ্জিন আসলা নাম কইতে পারবানি সাবলকে হযরত সাইয়্যিদুনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজানের সময়লে আমরা নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে হুকুম দিতা ও বিলাল আজানের টাইম হইছে আজান দাও মসজিদে নববীর খান্দাত উঁচা এক জায়গা আছিল অনুটা বিলালে আজান দিতা হক্কা সুবহানাল্লাহ আগে আমরাও দেখছি বা আপনার মই মুরব্বীর যারা আছেন এরা দেখছেন ওলা মাইক আছিল না যাবল মসজিদের খান্দাত উঁচা এক জায়গা থাকতো সিঁড়ি দেওয়া থাকতো ও জায়গা ওইটা সুঙ্গা দিয়ে আজান দিতা ই উষা জায়গা থেনে উঠতা যে দূরই মাইসে শুনতা ঠিক তদ্রুপভাবে মসজিদে নববীর পাশে উষা এক জায়গা আছিল আজানের টাইম আইলে নবী হুকুম করতা বিলালে আজান দিতা 8ম হিজরিতে যে সময় মক্কা শরীফ মুসলমান হকলে বিজয় করিলিলা মক্কা শরীফ যে সময় মুসলমান হকলর দখলে আইল
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ঘোষণা দেন, বিলাল আজকে তুমি কাবা শরীফের উপরে উঠা আযান ফুকারো। হক্কা সুবহানাল্লাহ। এখন ঘটনা হইল গিয়া বিলালে মদিনা শরীফ থাকতে যে আজান দিতা কেমনি দি চাইয়া দিতা দিক আছিল কাবা শরীফের বাইদি চাইয়া। আমরা আজান দিন কেমনি দি চাইয়া পশ্চিমে দি, কারণ কিতা আমরা দেশের পশ্চিমে হইল গিয়া কাবা শরীফ, অন্যান্য দেশে আবার পশ্চিমে দি চাইয়া আজান দেয় না। যে দেশের কাবা যেদিকে সামন পড়ে ও দিকেও তাইয়া তারা আজান দেন। পশ্চিমে দি চাওয়া শর্ত না, শর্ত হইল কিতা সামনে আমরা কাবা শরীফ থাকতো, সামনে কিতা থাকতো কাবা শরীফ থাকতো। মদিনা শরীফ থাকতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা হয়ে আজান দিতা কাবা শরীফের বাইদি চাইয়া। আজকে যে সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিছেন, বিলাল তুমি আজকে আমরা মক্কা শরীফ বিজয় করে লিছি, কাফির হকলর কোনো ভয় নাই। আজকে মদিনা মক্কা শরীফের ক্ষমতা আমরা মক্কা শরীফের ক্ষমতাদার। আজকে তুমি বিলালে তোমার শরীরে যা শক্তি আছে দিয়া জুড়ে মনের খুশিতে কাবা শরীফের উপরে উঠা আজান দাও। হুক্কা সুবহানাল্লাহ। বিলালর খুশি। সাইয়্যিদুনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের উপরে উঠা আজান দিতে দেরি করেন, চক্কর দেওয়া শুরু করছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিজ্ঞাসা করেন, ও বিলাল মদিনা শরীফ থাকতে তুমি বিলালে যেই মাত্র হুকুম করতাম সাথে সাথে তুমি আজান ফুকারি লিতাই। আজকে মক্কা শরীফ আমরা বিজয় করে নিলাম, এত বড় কাম করলাম, আজকে স্বয়ং কাবা শরীফ উঠে আজান দিতাই তুমি, তোমারে আমি নবী ঘোষণা দিলাম, হুকুম দিলাম, এর বাদে তুমি বিলাল এখানে আজান ফুকারো না। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত অবস্থায় এখন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মদিনা শরীফ থাকতে আজান দিতাম কাবা শরীফের বাইরে তাকাইয়া, ইয়া রাসূলুল্লাহ আমি আবশী গোলাম বিলাল আজকে স্বয়ং কাবা শরীফের উপরে, এখন আমি কোন দিকে তাইয়া আজান দিমু? চিন্তাত পড়ে গেছে। অঙ্গ কেমনে দি চাইতা, না মদিনাওয়া দি চাইতা না পশ্চিমে দি চাইতা, এটা চিন্তার বিষয় না নি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিলাল তুমি জানো না নি এই আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলাম গা স্বয়ং কাবার কাবা। আজকে তুমি বিলালে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাইয়া তুমি বিলালে আজান ফুকারিলা। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল কাবা শরীফ হচ্ছে আমরা নবীর সম্মান ইজ্জত আল্লাহ এই জমিনে বুলন্দ করছেন। মুহতারাম হাজিরিন সংক্ষিপ্ত ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মানব জাতির আশরাফুল মাখলুকাত ঘোষণা দিয়েছেন। এর কারণ কিতা যে আমরার মাঝে সর্বসম্মানী নবীর আল্লাহ প্রেরণ করছেন, যার কারণে আজকে গর্ব করি হওয়া যায় আমরা মুসলমান, আমরা মানব জাতি এই সৃষ্টির মাঝে সবচেয়ে বেশি সম্মানী। হুক্কা সুবহানাল্লাহ। আর ঘটনা হইল গিয়া আমরা জানি ই জমিনের মাঝে বেশি সম্মানী হইল গিয়া আরাফার ময়দান। আরাফার ময়দান নাম বুঝছেন নিসা বহল? এক জায়গা কোন জায়গাত আছে? সৌদি আরব। ই জায়গা হইল গিয়া আমরা যারা হজ গেছেন, যারা সৌদিত গেছেন, এরা দেখে আইছেন, এরা ভাগ্যবান। ই জায়গার একটা গুণ আছে নানি, হইতে পারবান এই জায়গার গুণ কিতা? খুব বড় একটা গুণ আছে, আমি হইরাম চাব। এই জায়গার গুণ হইল গিয়া ৯ জিলহজ হজ পালন করা দেয়। যত মানুষ যাইবা সূর্য উদয় থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত এই জায়গার মধ্যে যত মানুষে ফাও রাখবা, এন সুস্থ হোক্কা অসুস্থ হোক্কা, বালিগ হোক্কা বা নাবালিগ হোক্কা, ফাফি হোক্কা বা অপরাধী হোক্কা, যত বড় অপরাধী অন্যখানে
এই মানুষে হজর মৌসময় 9 জিলহজ দিন কোনো মানুষ হজ পালন করার উদ্দেশ্যে আরাফার ময়দান একবার যাইতা গিবারন আরাফার ময়দানে পাও রাখিলিতা পারন এই মানুষের সমস্ত জীবনের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ করিয়া দিলায় হুক্কা সুবহানাল্লাহ। আমরা আরাফার ময়দানে যারা গেছেন যদি খালেজ মখলিস দিল হয় আরাফার ময়দানে পাও রাখিলেও তার গুনাহ মাফ। এটা আরাফার ময়দানের গুণ, এটা কিতা আরাফার ময়দানের গুণ। আমি বুঝাইতাম চাই আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ারাফানা লাকা যিকরাক দ্বারা কি জিনিস বুঝাইছেন, আমরা নবীর সম্মান কি জিনিস একটা ঘটনা হইলে বুঝিলিবা। আরাফার ময়দানের টাইম হইল গিয়ে আপনি ও দিনের ভিতরে যাইতে হইবা। এখন যদি আপনি আরাফার ময়দান যাইন ফাও কিতা ফুটাজন গড়িও দিন মাফ হইব নি গুনা, জিনা মাফ হইতো না। এখানে এটা নির্দিষ্ট টাইম আছে। ও যেভাবে অফার দেয় না নিজে নির্দিষ্ট শীতকালীন অফার, গরমকালীন অফার, ঈদ অফার, অতা অফার, টাইম গেলে আর মিলেনি জিনা। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আরাফার ময়দানের অফার হইল দুনিয়ার মানুষের দায়। এন যদি মুসলমান হইয়া হয় তাহলে আরাফার ময়দান 9 জিলহজ যাওয়া লাগবো মাফ পাইতে হইলে। 9 জিলহজ বাদে গেলে আপনি মাফ পাইতা নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী এমন এক নবী সম্মানী নবী বানাইয়া দিছেন, তার দলিল হইল গিয়া ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। জোরে হোকা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা এমন এক নবীর দরবার দান করছেন, কোনো টাইম লাগে না, কোনো সময় লাগে না, নির্দিষ্ট কোনো সময় নাই। আল্লাহ জানাইয়া দেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, যদি কোনো মানুষে গুনাহ করিলাই, যলামু তার নফসের উপরে গুনাহ করিলাই, অপরাধ করিলাই, জুলুম করিলাই, জাউকা আপনি নবীর দরবার হয় ফাস্তাগফিরুল্লাহ আমি আল্লাহর কাছে তওবা করিলাই, আর আপনি নবীর সুপারিশ করিলাই, তাহলে আমি আল্লাহরে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা ই বান্দার দায় আমি আল্লাহরে তার তওবাকারী হিসাবে ফাইলিব। সুবহানাল্লাহ। আল্লাহ আমরারে এমন এক নবী দান করছেন, এমন এক নবীর উম্মত বানাইছেন, আমরারে এমন এক নবীর দরবার দান করছেন যে দরবার সময় লাগে না, দিন লাগে না, যুগ লাগে না, বছর লাগে না, অল টাইম যে কোনো সময় আপনি নবীর দরবারও যাইবা, তওবা করবা, ইস্তেগফার করবা। আল্লাহ এখনি দরবার যারা তওবা করব মাফ চাইব, তাহলে আমি আল্লাহরে তওবা কবুলকারী হিসাবে পাইব না নি চাব হল। ইখান আমার কথা নি, হাদিস শরীফর কথা নি, জি না, ইখান কুরআন শরীফর কথা। হাদিস শরীফ হইলে আপনারা কইবা জাল হইলিছি, বানাইয়া হাদিস এখান হইলিছি, বুঝছেন নি চাবল, ইখান কুরআন শরীফর কথা। কিন্তু আজকে বড় দুঃখের বিষয়, আজকে আমরা যারা হজ যাই না আমার ভাই হল একগুরো ভাই হলে হজ করতে আল্লাহর বাড়ি গিয়া, কাবা শরীফ গিয়া, মদিনা শরীফ যাওয়ার কোন হজর অংশ নাই। কন্যানি যাব কল পুলিশে দৌড়িয়া দে হবাই দি, আমরা চাই হবাই দি, ইতাম হবাই দি যাও, ইতা আছে না নি যাব কল। এরা কিন্তু আমরারে সার নবীর গস্ত নাকিলে আমরারে ফরাইয়া নিত। নবী ছাড়া কোনো মানুষ মুসলমান হইতে পারে না, নবী ছাড়া কোনো মানুষ আল্লাহ হইতে পারে না। সারা জীবন যদি একজন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে যদি সারা জীবন পড়ে, এর বাদে এই মানুষ মুসলমান হইতে পারবো নি? পারত না। কত সময় পর্যন্ত? যত সময় পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতো না, তত সময় পর্যন্ত মানুষ মুসলমান হইতো না। আদম আলাইহিস সালাতু ওয়াসালাম তনে নিয়া এই পর্যন্ত এই পৃথিবীর বুকে ইসলাম ধর্ম বাদ দিয়া আন্তর্জাতিক হিসাব অনুযায়ী রিপোর্ট অনুযায়ী এই বর্তমানে পৃথিবীর বুকে ইসলাম ধর্ম বাদ দিয়া এইভাবে ইসলাম ধর্মের নাম যেভাবে একটা ধর্ম ঠিক তদ্রুপ ভাবে ৩৫০০টা ধর্মের মানুষ আছে বর্তমান পৃথিবীতে। ৩৫০০ ধর্মের মানুষ আছে, ইহুদি ধর্মের মানুষ আছে, খ্রিস্টান ধর্মের মানুষ আছে, নাসারা ধর্মের মানুষ আছে, বৌদ্ধ ধর্মের মানুষ আছে, এইভাবে ৩৫০০ ধর্মের মানুষ আছে। গোটা পৃথিবীর মানুষ মিলাইয়া ৩৫০০ ধর্মের অনুসারী মানুষ। একমাত্র মুসলমান ধর্ম বাদ দিয়া বাকি ৩,৪৯৯ ধর্মের মানুষে আমরা নবী বাদ দিয়া আল্লাহরে মানে, আল্লাহরে মানে। এই জমিনে এমন কোন মানুষ নাই, এমন কোন ধর্ম নাই যে ধর্মে আল্লাহরে মানে না। আমরা আল্লাহ হইয়া মানে, অন্যায় ভগবান হইয়া মানে, অন্যায় অন্য কিছু হইয়া মানে। আমরা আল্লাহরে মুখ সেজদা দেই, অন্য গাছের মাধ্যমে আল্লাহরে সেজদা দেয়, আগুনের মাধ্যমে সেজদা দেয়, বড় কোনো জিনিসের মাধ্যমে তারা উদ্দেশ্য কিতা আল্লাহরে সেজদা দেওয়া। কিন্তু এরা মুসলমান নিসাব হল, জিনা এরা মুসলমান নাই। এই ধর্মগুলো আল্লাহর পছন্দ নি, জিনা আল্লাহর পছন্দ নাই। আল্লাহর পছন্দ ধর্ম হইল গিয়া ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ইসলাম ধর্ম হইল গিয়া আল্লাহর মনোনীত ধর্ম। মুহতারাম হাজিরিন, সারা জীবন যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কইন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ না কইন, তাহলে আপনার ঈমান পরিপূর্ণ হইতো না। এর দা ঈমানের মূল হইল আমরার নবী রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমরা এই যুগ, এই সময়ে, এই দেশ, এই পৃথিবীর সম্মানী হইছি আমরা রাসূলের কারণে। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমরারে সম্মানী একজন নবীর উম্মত বানাইছেন। সকলে আমিন। আজকের এই মাহফিল যেন আল্লাহ কবুল করেন, যুব সমাজে এই ব্যবস্থা করিয়া দেওয়ায়, মুরব্বী সকলে সহযোগিতা করায় আজকে আমরা দিনে আলোচনা শুনতাম পারমু, এই ব্যস্তর বাগানও বইতাম পারমু। আজকের এই অনুষ্ঠান, এই জায়গার অনেক মর্যাদা আছে। ইমাম সাহেব সহ উলামায়ে কেরাম হলে বয়ান করবা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وعلى بيته أجمعين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. الله يرحم الراحمين يا أكرم الأكرمين. پروردگار عالم আল্লাহ ইসকারি ওয়াজ মাহফিল তুমি মওলা কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ যারা টাকা পয়সা দিয়া, বুদ্ধি বাদ্ধি দিয়া, শ্রম দিয়া সহযোগিতা করছেন মওলা, আল্লাহ तमाम শ্রম রে, কষ্ট, মেহনত, সদকা, খয়রাত तमाम রে তোমার ওয়াস্তে বানাইয়া কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ রাসূল আমরারে মাফ ফরমাও। আল্লাহ আমরা জীবনের तमाम গুনাহ খাতারে মাফ করিয়া দাও। আল্লাহ এই গ্রাম সহ অত্র এলাকার যত মুর্দা কবর বাসিন্দা আল্লাহ तमाम রে তুমি মাফ ফরমাও। আল্লাহ এই মাহফিলের আউয়াল থেকে নিয়ে আখির পর্যন্ত তুমি মওলা সহি সালামতে আল্লাহ পরিচালিত হওয়ার ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ সিন্নি সালাত, সদকা, খয়রাত तमाम রে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও।
أفوض أمري إلى الله إن الله بصير بالعباد وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم